কখন থেকে আসে? আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। শুধু শুধু মাছ সব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা একটি সুন্দর জায়গাতে আসছি, আর এসেই কিন্তু ছোট দুই বন্ধু তারা কিন্তু মাছ ধরতে আসছে। সেই মাছ ধরা আমরা দেখব। তারা এই ধানি জমি থেকে কিন্তু মাছ ধরতেছে, আমরা ঠিক সেখানেই যাব। আসলে শীতের এই শেষের দিকে কিন্তু মাছ ধরাটা অন্যরকম লেভেলের ভালো লাগে। আর যেহেতু তারা মাছ ধরতেছে, নিশ্চয়ই অনেক ভালো মাছ পাচ্ছে। এগুলো কিন্তু সব ধানই জমি ছিল, ধান এখন শেষ হয়ে গেছে। এখন ধান পেকে গিয়ে সে ধান কিন্তু তোলা হয়ে গেছে, যার ফলে যে পানি শুকিয়েছিল সেগুলো কিন্তু আসলে ছেঁকে তারা মাছ ধরতেছে এই কাদার ভিতরে। ডিসেম্বরের এই শুরুর দিকে কিন্তু মাছ তারা ভালোই পাচ্ছে। হ্যাঁ, একটু এইদিকে দেখাও, এইদিকে দেখাও জেওলটা। আসলে শিং মাছ বেশি হচ্ছে এখানে। তারা কিন্তু এখানে মাছ ধরতেছে। এটা মূলত যখন বর্ষা হয় তখন কিন্তু এখানে পানি বেশি থাকে, আর পানি শুকিয়ে গেলে কিন্তু তারা এই কাদার ভিতরে কিন্তু মাছ ধরতে খুবই মজা। ছোটোবেলায় আমরা ধরতাম কাদার ভিতরে মাছ, খুবই ভালো লাগে এরকম কাদার ভিতরে মাছ ধরতে পারলে। আসলে এখানে প্রচুর জেওল মাছ হচ্ছে এই কাদার ভিতরে। তোমরা কি দুই দোস্ত নাকি? হ্যাঁ, দুই দোস্ত মিলে কিন্তু কাদার ভিতরে মাছ ধরতেছে। আসলে ডিসেম্বরের এই সময়টায় মাছ ধরা হয়। এই সময় কিন্তু পরীক্ষা শেষ হয়ে আসে বা স্কুল কলেজে ছুটি থাকে। সে সময় বন্ধুরা মিলে কিন্তু এরকম ডোবা বা নালা বা খালে মাছ ধরা হয়। সেই সুবাদে কিন্তু এই ছোট্ট দুই বন্ধুরা কিন্তু আজকে মাছ ধরতে আসছে। আমরা কিছুক্ষণ দেখব তাদের মাছ ধরা। তারা কিন্তু সুন্দরভাবে মাছ ধরতেছে এবং কাদাগুলো সুন্দরভাবে হেঁটকিয়ে মাছ কিন্তু তারা ধরতে পারতেছে। বিশেষ করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরো পানিতে ভরপুর ছিল। এই পানি এই শুকিয়ে যাওয়ার ফলেই কিন্তু মূলত এই মাছ তারা ধরতেছে। শীতের এই সময়ে আসলে পানি থাকে না, যার কারণে মাছ কিন্তু হয়ে ধরা পড়ে, ভালোই ধরা পড়ে। ভালোই লাগতেছে দেখে, আপনাদের দেখাচ্ছি। তারা সুন্দরভাবে কিন্তু আসলে দুই বন্ধু মিলে মাছ ধরতেছে কাদার ভিতর। আমরা আছি কিছুক্ষণ, তাদের মাছ ধরা দেখব এবং ভালোই লাগতেছে দেখে। খুবই কষ্ট করতেছে মাছ ধরার জন্য, আর বিশেষ করে এটা এখন চরণভূমিতে পরিণত হয়েছে। এখানে ভেড়া চড়তেছে। আসলে এগুলোতে কিন্তু সব ধানি জমি ছিল। ধান লাগানো পরে কিন্তু যখন পানি আসছিল কিন্তু এই ধানের জমি কিন্তু ডুবে গিয়েছিল।
পানিও চলে গেছে, ধানও পেকে গেছে। এখন কিন্তু আর পানি নেই, পানি যেহেতু আর নাই সেহেতু তারা ছেঁকে মাছ ধরতেছে। এটা যখন বর্ষা থাকে তখন কিন্তু এটা পানিতে মূলত ভরে যায়। এই যে পুরা লম্বা জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পানি থাকে, এবং এই পানির ডোবার ফলেই কিন্তু আসলে মূলত এই মাছগুলো এখানে আসে, এবং পানি শেষ হয়ে গেলে এই ছোট মাছগুলো কিন্তু ধরা পড়ে। সেটাই কিন্তু আজকে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দুজন পিচ্চি মাছ ধরতেছে কাদার ভিতরে। আসলে কি বলবো, মাছ ধরাটা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয়। কত ছোট বাবু তারাও কিন্তু চলে আসছে এই কাদার ভিতরে মাছ ধরতে। ভালোই লাগতেছে দেখে। অনেক সুন্দর একটি জায়গা। আর এই বাচ্চারা এই কাদার ভিতরে আসলে মাছ ধরতেছে। তারা আমরাও ছোটোবেলায় খুব মাছ ধরেছি এভাবে, কিন্তু আসলে এখন আর সেই রকম হয় না, সুযোগ হয়ে ওঠে না কর্মব্যস্ততার কারণে। মাছ ধরা দেখা ছাড়া আর কোনো কিছুই করার নেই। এখন আর কাদার ভিতরে নামতে পারি না। হ্যাঁ, এক সময় কিন্তু ভালোই আগ্রহ ছিল। একটু দেখাও কতগুলা মাছ পেলে। মাশাল্লাহ অনেক মাছই তারা পেয়েছে। সব কি মাছ এগুলা? চ্যাং আর কি আর জেওল, জেওল এইসবই মাছ পেয়েছে। আচ্ছা এখানে ধরো, আমরা কিছুক্ষণ আছি তাদের সাথে। ওই ঝোলাটা দেখিস না মূলত বাচ্চা কাচ্চারা মাছ ধরতেছিল, সেগুলোই আমরা দেখলাম। এবং তারা তাদের গ্রামীণ পরিবেশে যেভাবে আসলে বড় হয় মাছ ধরে, এবং মাঠে গিয়ে বা যেভাবে গ্রাম বাংলার আসলে যেটা আসলে পরিচিত পায় সেভাবে কিন্তু তারা বড় হয়। ছোটোবেলায় তারা এরকম যে ডোবা, আর একটা সুন্দর, খুবই সুন্দর এবং খুবই সুন্দর পানি এই ডোবাতে। এখানেও মাছ আছে। এটা আসলে একজনের পুকুর। মূলত গ্রামীণ জীবনটা অনেক সুন্দর হয়ে থাকে এখানে। ডোবা নালা এবং প্রকৃতি, গাছপালা, ফসলি জমি এবং নালা এবং
যে নদী নালা আছে সেগুলো নিয়ে আসলে গ্রাম প্রকৃতি জীবন আসলে হয়ে ওঠে। বিশেষ করে গ্রামীণ জীবন এবং শহরের জীবন অনেক বড় পার্থক্য। আর যেহেতু সব সময় গ্রামীণ জীবনে প্রকৃতিতে থাকা যায়, দেখেন রাস্তাটা কত সুন্দর এবং সুন্দর একটি জায়গা এই জায়গাটি। পরন্তু দুপুরবেলায় আসলে এরকম ছোট বয়সে তারা যে আসলে মাছ ধরতেছে বিশালই ব্যাপার। আমরা হলে কিন্তু পারতাম না। আমরা যখন ধরেছি তখনও খুব আসলে বাচ্চা কাচ্চাদের কিন্তু মাছ ধরা, ঘুড়ি ওড়ানো, বিশেষ করে এরকম যে ক্রেজফুল কাজগুলো আছে সেগুলোতে খুব ইন্টারেস্ট হয়। এবং এগুলো খুবই মাছ ধরাটা আসলে কয়েকজন মিলে ধরলেই ভালো হয়, কারণ একা একা মাছ ধরাটা খুব কঠিন হয়ে যায়। এবং যেহেতু এরা দোস্ত বা ছোট ভাই বা বড় ভাই মিলে মাছ ধরতেছে, সেহেতু তারা অনেক আনন্দ করে এখানে মাছ ধরতে আসলে। এবং গ্রামীণ জীবনটাই মূলত এরকমই, সবাই দলবদ্ধভাবে আসলে মাছ ধরতে যাওয়া, মাঠে যাওয়া, এবং যেখানে হোক তারা দলবদ্ধভাবেই আসলে যায়। গ্রামে আসলেই মূলত এরকম কাদামাটি দেখা যায়, এছাড়া কিন্তু আর এখনকার যে জেনারেশন এখন আর এরকম কে করতে চাবে এরকম ঘিটঘিটে কাদার ভিতরে নেমে যে বাচ্চাটি মাছ ধরতে যাচ্ছে, কে করতে চাচ্ছে এরকম। আমি আমার সন্তান হলেও তো করতে দিতাম না, কারণ এরকম এখনকার যে সময় আসলে এরকম জেনারেশনটার আগের মতো এটা পাবে না। তো এইসব কাজগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর এরকম জিনিসগুলো যখনই চোখে পড়ে তাই একটু ক্যামেরা বন্দি করতে আসলাম এবং আপনাদের একটু দেখানোর জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটু কষ্ট করি। মূলত আপনাদের জন্যই কষ্ট করতেছি। আপনারা যদি ভালোবাসেন তাহলে সামনে এগাতে পারবো। আর যদি কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন। যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করি করতে। জানি না কতটুকু ভালো হয় বা কীরকম লাগে, আপনাদের বিরক্তির কারণ বা হয় কি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আসলে গ্রাম প্রকৃতির জীবন এরকমই হয়, সবসময় কর্মব্যস্ততার মধ্যে একটা সময় পার করতে হয়। আর বিশেষ করে এই যে জায়গাটা আসলে প্রকৃতি, মনটা খারাপ থাকলে এরকম জায়গায় আসবেন, ঘুরে যাবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, কথা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে। এবং অবশ্যই পিতামাতাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, কারণ দিন শেষে তারাই আপনার সব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই উপেক্ষা রেখেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।